হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা গার্ল সানন্দা। অনেকদিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা তো জানোই আমরা দার্জিলিং যাচ্ছিলাম, তো এটারই বড় ভ্লগ আজকে থেকে স্টার্ট করছি। আর এখন মোটামুটি ওই 5:30 মতো বাজে। আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে 5:55 বন্দে ভারত, হাওড়া থেকে ছিল। তো আমরা এখানে অলমোস্ট পৌঁছে গেছিলাম। তো এই আগে বাবুঘাটের এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। সকাল সকাল চা না খেলে তো হবেই না। আর চাটা যা দারুণ বানিয়েছিল কি বলবো। তো যাই হোক, আজকে থেকে আমি দার্জিলিং সিরিজের বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। মাঝে ছোট ভ্লগও আসতে মানে মিনি ভ্লগও আসতে থাকবে। আর অনেক মিনি ভ্লগ আমি পোস্টও করেছি, তো তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। এরপর আমরা চাটা খেয়ে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেনও দেখো দিয়ে দিয়েছে। ওই যে আমরা টাইমলি পৌঁছে গেছিলাম, খুব একটা হুড়োহুড়িও হয়নি। তো আমরা এখানে পৌঁছে গেছি, দেন গিয়ে বসে তোমাদের সাথে দেখা করছি। সো দেখো আমরা আমাদের সিট পেয়ে গেছি। বসতে না বসতেই তো আমাদেরকে কফি ব্রেকফাস্ট সব কিছু দিতে আরম্ভ করেছিল। আর আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম। অনেক দিন পর, মানে প্রায় অলমোস্ট 2 বছর পর আমি আবার পাহাড়ে যাচ্ছি। অ্যান্ড আই এম ট্রুলি মাউন্টেন বেবি। পাহাড় আমার খুব ভালো লাগে। যাই হোক, সকালবেলা একটু খিদে পেয়ে গেছিলো বলে এখানে একটা ডার্ক ফ্যান্টাসি খেয়ে নিলাম। অ্যান্ড সাথে সাথেই দিয়ে দিয়েছিল চা কফি। তো চাটা খেতে খুব বাজে ছিল, যদিও আমরা ওই চা খাওয়ার পরে আমি আর এখানে চা খাইনি। দেন সাথে সাথেই দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টেও অনেক কিছু ছিল। আমার ফেভারেট এটা এটা হচ্ছে কি বলবো, ভুলে যাচ্ছি। যাই হোক, ওই একটা বয়েলড ভেজি হালকা শ্যালো ফ্রাই করা, অ্যান্ড তার সাথে ছিল এগ, তার সাথে ছিল ব্রেড, অ্যান্ড ছিল আরও অনেক কিছু। আর এইসব সমস্ত টুকটাক খেতে খেতেই চলে এলো অলমোস্ট ফারাক্কা। তো আমরা এখানে ফারাক্কা ক্রস করতে করতে না করতেই আমাদের দিয়ে দিয়েছিল লাঞ্চ। আর এখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, তার সাথে ছিল একটা তরকারি, দই এক্সেট্রা। আর এখানে আমি পুরোটাই ম্যাক্সিমাম ভয়েস ওভারে দিয়েছি, কারণ এত বাইরে ক্রাউড, এত কথা হচ্ছিল যে তোমরা ঠিক করে ক্লিয়ারলি শুনতে পাবে না। তো আমি ম্যাক্সিমামটাই ভয়েস ওভার দিয়েছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিমও পেয়ে গেছি। অ্যান্ড আমরা এনজিপিতে নেমে গেছি। ওই অ্যারাউন্ড 1:20-30-এর মধ্যে আমরা এনজিপিতে নেমে গেছিলাম। অ্যান্ড উফ, ওয়েদারটা মানে যা সুন্দর ছিল। উপরে দেখো মেঘ, আর এখানে একটু আমরা জ্যাম ক্রস করেই চলে যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিং। এখানে আমরা সুগনা ফরেস্টের মধ্যে দিয়ে এবার ক্রস করব। অ্যান্ড ও মাই গড, ওয়েদারটা দেখো মানে কি সুন্দর। আমরা যে টাইমটা গেছি, আমরা ওখানে সেই সময় বৃষ্টিও পেয়েছি, মেঘলাও পেয়েছি, রোদ্দুরও পেয়েছি, খুব সুন্দর ওয়েদার পেয়েছি। আর এই যে ওখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড আমার এই টার্নিং, এই রাস্তা, এগুলো এত ভালো লাগে না কি বলবো। মানে পাহাড় আমার খুব খুব পছন্দের। সো অনেক দিন পর যাচ্ছি, অনেক বছর পর যাচ্ছি বলে আবার এক্সাইটমেন্ট আর একটু বেশি হয়েছে। তো আমরা এখানে পৌঁছে গেছি, মানে দার্জিলিংয়ের মধ্যে কিছুটা ঢুকে গেছি। অ্যান্ড তার মাঝখানে একটু কফি ব্রেক দরকার ছিল, তো সেটাই নিয়ে নিলাম। কফি ব্রেক নিচ্ছি। সো চা কফি খেয়ে আমরা উঠে গেছি গাড়িতে। অ্যান্ড একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর ওয়েদারের মধ্যে, এত সুন্দর ভিউজের মধ্যে, মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই দুটো মানুষ আমি দেখাচ্ছি তোমাদের, ওয়েট। এই আমার বাঁদিকে বসেছিল প্রান্তিকা, আর ডান দিকে ও বসেছিল। ওদের দুজনেরই মোশন সিকনেস আছে। এই যে ওরা জার্নি শুরু করলো ঘুমিয়ে, আবার ফেরার দিনে যতদিন না আমরা ইয়েতে নেমেছি, শিলিগুড়িতে নেমেছি, টোটালি ঘুমিয়ে গেছে, সাইট সিন করেছে আর গাড়িতে ঘুমিয়ে গেছে। আর আমি মাঝখানে শুধু হা করে বসিয়ে রয়েছি, কারণ আমার পাহাড়ে গেলে বা যে কোনো গাড়িতে গেলে ঘুম আসে না। আমি সাইট সিনিংগুলো দেখতে খুব বেশি ভালোবাসি। তো যাই হোক, আমরা নেমে গেছি দার্জিলিংয়ে ম্যাল রোডে। অ্যান্ড একদম ম্যাল রোডের নিচেই আমাদের ছিল হোটেল, হোমস্টে ছিল আর কি। একদম ম্যাল রোড থেকে নিচেই ছিল
ছিল, একদম জাস্ট 4-5 মিনিটের ডিস্টেন্সে ছিল। আর এত সুন্দর লাগছিল না, কি বলবো, ওয়েদারটা একদম প্লিজেন্ট ছিল না, অত্যাধিক ঠান্ডা আর না গরম তো ছিলই না, আর অত্যাধিক ওই ঠান্ডাটা ছিল না। তো আমাদের মোটামুটি হালকা পাতলা জামা কাপড়েই কেটে গেছে, অত ভারী কিছু পরতেও হয়নি, নিয়েও যাইনি আমরা। খুব ভালো ওয়েদার ছিল ওই টাইমটা। পছন্দ হয়েছে। আর হোমস্টে যাওয়ার সময় রাস্তাঘাটটা এত সুন্দর ছিল যে কি বলবো। তো আমরা 5:30-6টার মধ্যে হোমস্টেতে পৌঁছে গেছিলাম, আর এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমরা আবার একটু ম্যালে বেরোবো, কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সেই তখন 12টার সময় লাঞ্চ করেছিলাম, তারপর যা কফি খেয়েছিলাম আর কি। তো এখানে ম্যাল রোডে আমরা বেরিয়ে পড়েছি, আর এইটাই সবথেকে ইরিটেটিং লাগে দার্জিলিংয়ের, এত ভিড় এত ভিড়। আর তার মধ্যে আমাদের ছিল, আমরা পৌঁছেছিলাম ফ্রাইডে, আর তারপরেই ছিল স্যাটারডে সানডে। তো এত ভিড় ছিল, মানে কি বলবো, গ্লেনারিজের সামনে তো মানে জাস্ট পা রাখা যাচ্ছিল না। তো আমরা এখানে কিছু খাবারের খোঁজ করছিলাম, স্ট্রিট ফুড আর কি, যে ওখানে গিয়ে স্ট্রিট স্টাইল মোমো খাবো না। বাট এই মোমোটায় কী যে ছিল আমি জানি না, খাওয়ার পরেই আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আর কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। তো এখন আস্তে আস্তে একটু ঠিক হয়েছে, এখন ওই 9:30 মতো বাজে, ম্যাল রোডও ফাঁকা হয়ে গেছে, আর এখন খুব ভালো লাগছে ফাঁকা ফাঁকাতে। তো আমি আর প্রান্তিকা এখানে একটু ওয়েট করছিলাম, ওরা খাবার নিতে গেছিলো। তো এখানে আমরা হাতারি থেকে নিয়েছিলাম, ওখানে নতুন হাতারি ওপেন হয়েছে, আর খুব টেস্টি রান্না করে। তো এটা খেয়ে একদম রাত্রিরে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড টারা, দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোমস্টে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ভিউওয়ালা এরকম রুমে থাকবো। আর ওয়েদারটা তো খুব ভালো ছিল বললাম, কিন্তু সকালের দিকে এত কুয়াশা ছিল তোমাদের কিছু দেখাতে পারিনি। নেক্সট ভিডিও থেকে তোমরা দেখতে পাবে, অনেক সময় আকাশ ক্লিয়ার হয়ে গেছিলো, তো পুরো ওদিকে সমস্ত কিছু পাহাড়, ছোট ছোট গ্রাম খুব দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। মানে এই হোমস্টেটা আমি তোমাদের পরে বলে দেবো নাম্বার ডিটেলস। তো যাই হোক, ট্রিপটা তোমরা এনজয় করতে থাকো অ্যান্ড সাথে থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই।